আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের এক অপূর্ব পাহাড়ি গ্রামে, যার নাম সিটং। দার্জিলিংয়ের কোল ঘেঁষে থাকা এই ছোট্ট গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং কমলালেবু বাগানের জন্য বিখ্যাত। আমরা প্রথমে উপরের দিকে উঠে যাচ্ছিলাম, তারপরে শুনলাম না নিচে গার্ডেন। যতদিন ঠান্ডা আছে ততদিন এই গাছে অরেঞ্জ থাকবে। এটা হচ্ছে প্রকৃতির এক সোনালী বিস্ময়। যদি প্রকৃতি আর পাহাড় আপনার মন ভালো করে দেয় তাহলে এই ব্লগটি কিন্তু আপনার জন্যই। তো চলুন আর দেরি না করে শুরু করি আমাদের সিটং অভিযান। ওয়েলকাম টু ভারত দর্শন। আমি গৌরব। এখন আছি নিউ জলপাইগুড়িতে। সাইট সিন করতে করতে আমরা ঢুকবো সিটংয়ের হোমস্টেতে। আজকে 23শে জানুয়ারি, 14 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে এখানে, আর পুরো কুয়াশায় ঢাকা চারিদিক। আর স্পটগুলো দেখার আগে এই এনজিপিতে কী করে আসলাম সেই জার্নিটা একবার দেখে নাও। আমি এখন আছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। এনজেপি যাবো কামরূপ এক্সপ্রেসে, 3rd AC, কোচ নাম্বার B2। ট্রেনে উঠে 28 নম্বর সিট খুঁজছিলাম, তারপর দেখলাম না, ওটা তো আমার বয়স লেখা রয়েছে, সিট নাম্বার অন্য জায়গায় লেখা 11। সন্ধে 6:40 হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আর এই ট্রেনের ফেয়ার হচ্ছে 895 টাকা উইদাউট জিএসটি। কারণ জিএসটি কখন কি হয়ে যাবে সেটা আমি বলতে পারছি না, ওই গ্যারান্টি আমি নিতে পারছি না। চা কত করে গো? 10 টাকা। তাও তো একটা ভালোই। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কোনো বাজে গন্ধ বেরোচ্ছে না। ট্রেনটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা ওখানে হ্যাঁ, কত ভেজ থালি একটা? ভেজে আপনার পনির সবজি আছে, মিক্স সবজি, ডাল, রাইস, সালাদ সব মিলিয়ে আসবে 150 পড়বে থালি। ঠিক আছে, ঠিক না? একটা এটা 11 নম্বর। এখন বাজে রাত 9:05 আর আমাকে এই দিয়ে গেছে 150 টাকার ভেজ থালি। কি দিয়েছে দেখাই একবার। একটা চামচ, এখানে আলু কপির তরকারি, আর এখানে 4-5টা পনির আছে, ডাল, একটা লাড্ডু আর কয়েক হাজার ভাত। এই সঙ্গে 2টো রুটিও দিয়েছে। আমি আসলে একটু ভুল বলে ফেলেছিলাম, 4-5টা পনির একটু কম বলেছিলাম, ওখানে আসলে 6টা পনির ছিল। আর খাবারের টেস্ট তো তোমরা সবাই জানোই কেমন হয়, ট্রেনের খাবার কত ভালো হয়। তো এই খাবার আসলে টেস্ট করে খেতে নেই, কোনো গন্ধও শুকতে নেই, এবার চোখ নাক মুখ বুঝে খেয়ে নিতে হয়। মুখ বুঝলে খাবেই করে। পাঁচশো 67 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের কামরূপ এক্সপ্রেস এখন চলে আসলো নিউ জলপাইগুড়ি। 50 টাকা দিয়ে এই এক্সিকিউটিভ লজে একদম ঢুকবেন না, কারণ ভেতরে একটাই মাত্র টয়লেট আর সেখানেও লম্বা লাইন। এর থেকে ভালো আপনারা 10 টাকা দিয়ে চলে যান এসি ওয়েটিং রুমে। 6:30 হাওড়া দিয়ে ট্রেনে উঠেছিলাম, এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। এখন না 11 ঘন্টারও বেশি টাইম লাগলো। আর ট্রেনটায় আধ ঘন্টা লেট করেছে, 5:20-তে ঢোকার কথা, আধ ঘন্টা লেট করেছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের গাড়ি। এই গাড়ি করে আমরা এখন ঘুরে দেখে নেব দার্জিলিং জেলার সিটংয়ের কিছু আকর্ষণীয় ঘোরার জায়গা। আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে প্রকৃতির এক সোনালী বিস্ময়, যেখানে পাহাড়ের বুকে শোভা পাচ্ছে শত শত কমলা লেবু। সিটংয়ের কমলালেবু তার মিষ্টি স্বাদ এবং সুগন্ধের জন্য বিখ্যাত। এই অঞ্চলের জলবায়ু
এবং মাটি কমলালেবু চাষের জন্য অত্যন্ত উপযোগী। কমলালেবু বাগানগুলি গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পর্যটকরা এখানে এসে প্রকৃতির মাঝে এই বাগানগুলি উপভোগ করতে পারেন। আমরা প্রথমে উপরের দিকে উঠে যাচ্ছিলাম, তারপরে শুনলাম না নিচে গার্ডেন, আর গার্ডেনে 50 টাকা এন্ট্রি। এই কমলালেবুগুলো সাধারণত শীতকালে পাকে। পর্যটকরা এই সময় বাগানগুলো পরিদর্শন করে তাজা কমলালেবু কিনতে পারে। শিটংয়ের কমলালেবু বাগানগুলো প্রকৃতিপ্রেমীদের জন্য একটা স্বর্গ। বাগানগুলো সবুজ পাহাড়ের ঢালে অবস্থিত এবং চারপাশে পাইন গাছ, চা বাগান এবং ফুলের গাছ রয়েছে। চারিদিকে এত গেরুয়া রং দেখে মনে হচ্ছে এটা কোনো অরেঞ্জ গার্ডেন না, আমি বিজেপির পার্টি অফিসে চলে এসেছি। শীতকালে যখন কমলালেবুগুলো পাকে তখন বাগানগুলো কমলা এবং সবুজ রঙের মিশেলে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। এই সময় বাগানগুলো পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। শিটংয়ের স্থানীয় কৃষকরা ঐতিহ্যবাহী পদ্ধতিতে কমলালেবু চাষ করেন। তারা জৈব পদ্ধতিতে চাষাবাদ করেন এবং রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কম করেন। এই কারণে এখানকার কমলালেবুগুলো প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর। তোমরা এখানে এসে বাগানগুলোর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারো এবং এটা কিন্তু ফটোগ্রাফির জন্য একটা আদর্শ স্থান। এগুলো কত করে? 150 টাকা। আর এগুলো 180, 150। নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত শিটংয়ে প্রচুর কমলালেবু উৎপাদিত হয়। এই সময়টি এখানে ভ্রমণের জন্য আদর্শ। পাহাড়ের ঢালে ঢালে কমলা গাছগুলো কমলা রঙের ফলে ভরে যায়, যা পর্যটকদের চোখে এক অনন্য মনোরম দৃশ্য তৈরি করে। শিটংয়ের কমলালেবুগুলো রসালো এবং সুস্বাদু হওয়ার কারণে এই অঞ্চলের চাষিরা এই ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। যতদিন ঠান্ডা আছে ততদিন এই গাছে অরেঞ্জ থাকবে। এখন আসলে আপনারা অরেঞ্জ দেখতেও পারবেন আর অরেঞ্জ কিনতেও পারবেন। এরপরে ঠান্ডা চলে গেলে এখানে আর কিচ্ছু থাকে না। তখন এখানে এসেছিলাম, এনার দোকান পুরো ফাঁকা ছিল। এখন সবার অরেঞ্জ গার্ডেন দেখে সবার অরেঞ্জ কিনতে ইচ্ছা করছে। মিষ্টি আছে? কত করে নিল? 100 টাকা, 12টা। এরপরে আরও জায়গা আছে, সাইট সিন করতে বেরোবো সব এক এক করে। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলেও লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে।